হ্যালো বন্ধুরা, রোজকার মতো আমি আজকে আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে তিনটে ব্লাউজ পিস দেখছো, তো এইগুলো আমার বানাতে হবে। তো তার জন্য আমি আজকে একটা ব্লাউজ কাটিং করব। যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলো আমি সবটা রেডি করে নিয়েছি। তো দেখো, কাঁচি, চক, তারপরে এই যে কটুটা নিয়েছি না, এর মধ্যে শুধু ববিন নয়, সরু যে পিনগুলো আছে তার জন্য কটুটা নিয়ে বসেছি, কারণ এগুলো আমার লাগবে। আর এই যে ফর্মাগুলো দেখছো, এইগুলো হলো 32 সাইজের ফর্মা। তো এই 32 সাইজের ফর্মা দিয়ে কিন্তু আমি 36 সাইজের ব্লাউজ বানাবো। তো দেখো, আমি এখানে 1 মিটার লাইনের নিয়ে নিয়েছি। আর এই যে খাতা, মানে ডায়েরিটা আমার মাপ লেখা আছে, তো ডায়েরিটা নিয়ে বসে পড়েছি। তো দেখো, প্রথমে লাইলিনটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। ঝুল আমার যা ছিল, মানে ঝুল ছিল 13, তো তার সঙ্গে আমি আবার 1 ইঞ্চি যোগ করে 14 নিয়েছি। তারপরে এখানে পুটের মাপ, পুট নিয়েছি 5.5। তো পুট আমাদের যা হবে, মহড়ার মাপ 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিতে হবে। তো পুট আমাদের 5.5, মহড়া হচ্ছে 6। তো তারপর নিয়েছিলাম ছাতি মাপ। তো ছাতি আমাদের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা কমর নিয়েছি। কমর আমাদের যা হবে, তো যা হবে তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা, কারণ 1 ইঞ্চি আমাদের টেকিংয়ে যাবে আর 2 ইঞ্চি এক্সট্রা। তো তারপরে দিয়ে দিলাম বগলের শেপ। 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়ে শেপটা দিয়ে নিলাম। বগলের সাইডে 1/2 ইঞ্চি ডাউন করলাম, কারণ বগলের শেপটা করলাম, কারণ হচ্ছে তাহলে শেপটা খুবই সুন্দর হবে, বগলের সাইডে কাপড় গুটিয়ে থাকবে না। তো ডিপের এটা যেহেতু ডিপ ফিট ছিল, আর কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এটা ছিল 2.5 ইঞ্চি মানে চওড়ার। তো আমি 3 ইঞ্চি এখান থেকে নিয়ে মার্ক করে নিলাম। তো আর গলার চওড়া নিয়েছিলাম 2 ইঞ্চি। তো তারপরে এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে একটা সুন্দর হাতের রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এইভাবে মানে আলতো হাতে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কেলের সাহায্যেও দিতে পারেন। তো শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর যেহেতু এটা ডিপ পিট রাউন্ড, মানে পুরোটাই মানে খোলা পিট, তো সমস্ত কিছু ড্রয়িং হয়ে যাওয়ার পর এটাকে আমি কাটিং করে নেব। পাটে কোনো ফর্মাল লাগে না, যেহেতু আমি মাপ নিয়ে করেছি। তারপরে চলে আসবো সামনের পার্ট কাটিং করবে। তো তারপর আমি চলে আসলাম সামনের পার্ট কাটিং করতে। তো এটা ছিল 1 নম্বর পার্ট। তো আমি প্রতিটা পার্টে কিন্তু 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। তো সামনের পার্ট আমি বসিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো তারপর আমি এই যে 2 নম্বর পার্টটা দেখছো, 2 নম্বর পার্টটা বসিয়ে এর আমি মানে 2 সাইডে বাড়িয়ে নেব, মানে প্রতিটা পার্টে আমি 2 সাইড করে বাড়িয়ে নেব। তো এটা আমি সাইডে বাড়াবো, প্লাস ঝুলের দিকটাও বাড়াবো। তো আমি এইভাবে প্রথমে মাপ করে নিলাম, তারপরে ফর্মাটা সরিয়ে আবারও 1 ইঞ্চি উপর থেকে একটা মার্ক করে নিচ্ছি। তা আপনারা চাইলে এইভাবে ফর্মা বসিয়ে কাটিং করতে পারেন, কারণ এটা যেহেতু আমার 32 সাইজের ফর্মা, তো তার জন্য আমি 1 ইঞ্চি করে বাড়িয়েছি। তো আপনারা যখন 34 সাইজ করবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি বাড়াবেন। যখন হেভি সাইজ আরও বেশি বড় সাইজে করবেন, তখন আর একটু 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেবেন। তো তারপর আমি সমস্ত কিছু কাটিং করে নিলাম। তো দুটো পার্ট কাটিং করার পরে আমি কাটিং করে নেব হাতাটা। তো হাতাটা যেহেতু আমি জোর দিতে চাইছি না, কাপড়টা একটু শর্ট লাগছে, তো তার জন্য আমি হাতাটা প্রথমে কাটিং করে নিচ্ছি, তারপরে স্কার্ট কাটিং করব। তো মুহুরি আমার যা থাকবে, তো সেটাকে হাফ করে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এবারে আমাদের ঝুল যা আছে, মানে হাতার ঝুল যা আছে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে মার্ক করে নিলাম স্কেল দিয়ে। এইভাবে মিলিয়ে নিতে হবে। এবার আমাদের মহড়ার মাপটা বার করব। তো মহড়ার মাপ কীভাবে বার করতে হয়, তো আমাদের ছাতি 4 ভাগের 1 ভাগ নিলে কিন্তু খুব সহজেই মহড়ার ভাগটা, মানে মহড়ার মাপটা চলে আসবে। তো আমাদের ছাতি ছিল 36, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9। তো এখান থেকে আমি 9 ইঞ্চি দাগ দিলাম। তো তারপর আমি 3 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম। এটা হলো বগলের শেপ, মানে হবে
তো এটাকেও আমি 9 ইঞ্চি রেখেছি। তো তারপরে ঠিক 1.5 ইঞ্চি দূরের থেকে একটা শেপ আমরা টেনে দেবো এরকম আলতো হাতে। এই শেপটা কিন্তু খুবই মানে সোজা, যত ভালো শেপ দিতে পারবেন হাতাটা কিন্তু তত সুন্দর হবে। আর এই যে মানে বগলের যে মাপটা, তো সেটা কিন্তু মানে ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। খুবই সহজে কিন্তু আপনার এই বগলের শেপটা মাপটা চলে আসবে। তো তারপর সমস্ত কিছু কাটিং করে নেওয়ার পর এজ পার্ট কাটিং করছি, যেহেতু কাপড়টা অনেকটা কম হয়ে গেছে। তো এজ পার্টটা কিন্তু আমি ঝুলের সাইড এবং সাইডের দিকটা 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি করে বাড়ানোর পরে যেহেতু আমি ওই পার্টগুলোতে 1 ইঞ্চি করে বাড়িয়েছি, তো যখন খাপটা আমি বসাবো তো একদম ছোট বড় হবে না, একদম পারফেক্ট মাপে বসে যাবে। আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িয়ে নিয়ে করতে পারেন 32 সাইজ ফর্মা বসিয়ে। তো আমি কিন্তু এই 32 সাইজ ফর্মা দিয়েই সব সাইজের ব্লাউজ কাটিং করে থাকি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে বেল্টের পার্টটা দেখছেন, এটার কাপড়টা অনেকটা শর্ট পড়ছিল, তো তার জন্য আমি দেখালাম না, ওর কারণ ওটা জোড় দিতে হয়েছিল। আর এই যে আমি যে লাইনিংটা কাটিং করে রেখেছিলাম, তো সেটা মেন কাপড়ের উপর পিন দিয়ে আটকে নিয়ে পিছন পার্টটা কাটিং করে নিয়েছি। তো সমস্ত পার্ট কিন্তু আমি এই 2 ভাঁজে কাটিং করব। তো যে সমস্ত পার্টগুলো আমি পিন দিয়ে প্রথমে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এইভাবে কাটিং করে নিচ্ছি। আর ব্লাউজের পিসটা কিন্তু বেশ বড় ছিল। তো আপনারা চাইলে এইভাবে সমস্ত কিছু কাটিং করতে পারেন। তো প্রথমেই আমার হাতা কাটিং করে নেব। তো ব্লাউজ পিসটা অনেকটা বড় ছিল আর 2 সাইডে পার্ট ছিল বলে আমার কোনো অসুবিধা হয়নি। তো দেখো সমস্ত রেডি করে আমি চলে এসেছি। আর খাপগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর সেলাই খুব ফিনিশিং। তো আপনারা চাইলে এইভাবে কাটিং করে ব্লাউজ তৈরি করতে পারেন। তো পিছনে ছিল পিঠটা ডিপ পিঠ গোল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো টাটা।